ঠাকুর বলেছেন, ইষ্টবৃত্তি করার সময় স্বার্থ প্রার্থনা করিস নে, শ্রদ্ধা বাদন দিয়ে মমে ও ছাড়া আর ঘুরিস নে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর বলেছেন, ইষ্টবৃত্তি করার সময় স্বার্থ প্রার্থনা যেন আমরা না করি, শ্রদ্ধা দিয়ে ভক্তি দিয়ে ইষ্টবৃত্তি করতে। আমরা যখন তাকে মন প্রাণ দিয়ে সত্য মনে তাকে ভালোবাসবো না, আমাদের নিজের জন্য ভাবতে হয় না, তাকে ভাবো, তিনি আমাদের জন্য ভাববেন। তাকে সত্য মনে মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসো, ইষ্ট চিন্তা করো, দেখবে তোমার জীবন আগের মতো আর নেই। তখন সব কিছু আস্তে আস্তে বুঝে উঠবে, ঠাকুরই তোমাকে করিয়ে দেবে, অনেক পরিবর্তন আসবে তোমার মধ্যে। তখন বুঝতে পারবে যে যদি আমি ইষ্টকে আগে ধরতে পারতাম। ঠাকুর আমাদের অন্তরেই আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে ঠাকুর। তো তিনি সর্বত্র, তিনি হাত বাড়িয়ে রেখেছেন, শুধু আমাদের তাকে ধরা, ভক্তিতেই তাকে পাওয়া যায়। ঠাকুর বলেছেন আমাদের, কপটতা ছাড়ো, হিংসা হিংসা বাড়ায়, ক্রোধ ক্রোধকেই ডাকে। আমাদের মানুষের সাথে ভালো এবং সুন্দর ব্যবহার করতে ঠাকুর আমাদেরকে বলেছেন। ঠাকুর একটা বাণীতে তাও বলেছেন, তোমরা যে আমার কথা শুনো না, এতে আমার কষ্ট হয় না। কষ্ট তখনই হয় যে আমার কথা না শুনে যে তোমরা কষ্ট পাবে, ঠাকুরের মনে তখনই কষ্ট হয়। দেখো, ঠাকুরের কথা যে আমরা মেনে চলি না, এতে কিন্তু ঠাকুর কষ্ট হয় না। আমরা ঠাকুরকে কত কষ্ট দিই, তবু ঠাকুর কষ্ট পায় না, তবু কিন্তু আমাদের কথা শুনেন। কিন্তু ঠাকুরের মনে কষ্ট কেন হয়? আমরা যে আপদে অপকর্ম করি, আপদে চলি, ঠাকুরের মতো নিয়ম অনুসারে চলি না, তখন সেই আপদে চলে যে আমাদের কষ্ট তৈরি করি, আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সেতে এই কারণে তো ঠাকুর কষ্ট পায়। ঠাকুর তো জানেন যে তিনি সৃষ্টিকর্তা, কি করলে কি হতে পারে। তো সেই জন্য তো ঠাকুর এসেছেন, তিনি যুগে যুগে আসেন, এই যুগে এসেছেন, এসে আমাদের জন্য, আমাদের সবার জন্য ঠাকুর এসে সব কিছু নিয়ম নীতি কি করা, কিভাবে সব কিছু যোজন যোজন ইষ্টবৃত্তি মুক্তির পথ ঠাকুর করে দিয়ে গেছেন। ইষ্টবৃত্তি মঙ্গল বরণ, সবসময় আমাদের ইষ্টবৃত্তি করা, এবং যে আমার ভবিষ্যতে যে প্রত্যেকটা মানুষ তার ভবিষ্যৎ, যে তাদের সন্তান, তাদেরকে দীক্ষা নেওয়া, ইষ্টপথে চলা। মানে যে ছোট্ট শিশুটা, সে কিন্তু বোঝে না, সে যে শিক্ষা দেবে সেই শিক্ষাই সে শিক্ষিত হবে। তাকে যদি ইষ্টপথে চলাও, তার জীবনটা সহজ সরল হয়ে ওঠে, এবং তার কর্মক্ষেত্র হতে, শিক্ষাক্ষেত্র হতে সব দিকই সহজ সরল হয়ে ওঠে। তার জীবনটা সে এমনতর বানিয়ে ফেলে যা তার ভবিষ্যতের কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়, এবং ভবিষ্যতে কষ্ট পেতে হয় না। কিন্তু মা বাবা সবাই তো আর বুঝেন না। কিন্তু যে ঠাকুর ইষ্টপথ আমাদের দিয়ে গেছেন, সেগুলি অনুসরণ করে চলা প্রত্যেকটা মাতা পিতার কর্তব্য, সেটাই। তো এভাবেই ঠাকুরের ইষ্টপথে চলবে এবং অন্যকে ইষ্ট স্বার্থ করার চেষ্টা করবে, ঠাকুরকে খুশি করার চেষ্টা করবে, ঠাকুরের নিয়ম নীতি অনুসরণ করে চলবে। যজন যাজন ইষ্টবৃত্তি, এই ইষ্ট গাছটা